এখানে অনেক অনেক জাতির বিবেক, দেশের বিবেক, অনেক সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন যারা 17 বছর আন্দোলন সংগ্রামে আমাদের সঙ্গী ছিলেন, আমাদের প্রোগ্রামে রিপোর্ট করেছেন। তাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসলে আমাদের আজকে আমাদের কথা হচ্ছে নোয়াখালীর উন্নয়ন, সমৃদ্ধি এবং সম্ভাবনা। তো যেখানে উন্নয়ন কথাটা আসবে, সাথে সাথে চলে আসবে অর্থের কথা। কারণ আপনি যে কোনো একটা কাজ করতে যাবেন, ছোট উন্নয়ন হোক, বড় হোক, মাঝারি হোক, তার জন্য আপনার অর্থের প্রয়োজন। হ্যাঁ, তো আপনারা সবাই অবগত আছেন যে বিগত স্বৈর শাসক বিগত 17 বছর দেশটাকে একটা লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। প্রায় 25 লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঋণগ্রস্ত দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ পৃথিবীর মধ্যে। তো এত বড় একটা ড্যামারেজ ওরা করে গেছে যে বাংলাদেশ এখন একটা কি বলবো সমস্যার সাগরে নিমজ্জিত। তো এখন আমাদের সরকার নতুন নির্বাচিত হয়েছে, জনগণের ভোটে নির্বাচিত, 1/3 আসন নিয়ে সরকার ক্ষমতায় বসেছে। আপনারা দেখছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কতটা সৎভাবে কাজ করছে। উনি সমস্ত উন্নয়ন পরিকল্পনা উনি নিজে পর্যবেক্ষণ করছেন। তো আমরা আমাদের অনেক সমস্যা, হাজারো সমস্যা আপনারা বলছেন, এগুলো শুধু আমাদের ব্যক্তিগত সমস্যা না, দেশের সমস্যা, সারা দেশে এগুলো সমস্যা। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য অনেক টাকার প্রয়োজন। মাত্র আমাদের বাজেট অধিবেশন শেষ হলো, টাকা আসবে, আস্তে ধীরে আসবে, অত টাকা নেইও দেশে। আস্তে ধীরে আমাদের উন্নয়ন প্রকল্প গুলো বাস্তবায়ন হবে, তার জন্য সরকারকে সময় দিতে হবে। 17 বছর একটা জঞ্জাল আমরা আমরা আন্দোলনের মাধ্যমে এটাকে বিদায় করেছি। এখন এই সরকার আসছে মাত্র 7 মাস চলে। কাজে আমাদের উন্নয়ন করতে হলে, দেশকে স্টেবল করতে হলে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতার দরকার, প্রচুর অর্থের দরকার। তাই আমাদেরকে সময় দিতে হবে, সরকারকে সময় দিতে হবে ভাইয়েরা আমার। আর আমি নিজে দেখেন, আমি হাউসিং এ থাকি, যেটা না বললেই না। হাউসিং এর রাস্তাগুলো ভাই কি বলবো, আমি কিন্তু কখনোই কাউকে দুঃখের সাথে বলছি, কোন সাংবাদিক ভাইকে আমি একদিনের জন্য দেখি নাই যে ওখানে গিয়ে দাঁড়ায় যে এই কথাটা বলতে গেলে হাজার হাজার রোগী যাচ্ছে, প্রসূতি মায়েরা যাচ্ছে, যেখান থেকে আমাদের আগামী প্রজন্ম বের হচ্ছে হসপিটাল গুলা থেকে, আমাদের মায়েরা যাচ্ছে, আপনাদের কোনো খেয়াল নেই কারো। আমি ওখানে থাকি বিদায়, এটা আমার হেডেক। আমার প্রতিদিন 4টা-5টা প্রোগ্রাম, এই রাস্তা দিয়ে আমাকে বের হতে হয় ভাই। আমার কলিজা হাড় গোড় সব ব্যথা হয়ে যায়, কিন্তু আপনার কেউ একটা কথা বলেন না এগুলো নিয়ে। এগুলো বলা দরকার ভাই। আমরা শহরের একদম নাবিতে থাকি, সেই নাবিতে থেকেই যদি আমরা ভাঙ্গা রাস্তায় নিমজ্জিত থাকি, আমরা উষ্ঠে খেয়ে পড়ে যাই, গর্তের মধ্যে পড়ে যাই, তো আপনি গ্রাম অঞ্চলের কথা বলে লাভটা হবে কি ভাই? আগে তো আপনার শহর সাজাতে হবে, গ্রামও সাজাতে হবে পাশাপাশি। কিন্তু এগুলো আপনাদেরকে দেখতে হবে ভাইয়েরা আমার। এখানে আপনার অনেক সাংবাদিক আসবে ভাইয়েরা আমার, সবার উদ্দেশ্যে বলছে ভাইয়েরা আমার। আগে শহরের পরিবর্তন হতে হবে, শহরের মানুষ শিক্ষিত, আপনাদেরকে এগুলো তুলে ধরতে হবে ভাইয়েরা আমার। আপনাদেরকে আরো সচেতন হতে হবে। আমি তো জি 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 আমি আমি শপথ করেছিলাম যে আমি সংরক্ষিত আসনে এবার মহিলা নমিনেশন চেয়েছি, আপনারা জানেন। এবং 1 নম্বরে আমি ছিলাম, আল্লাহ যদি আমাকে দিত, আমি পাড়া প্রতিবেশী সবাইকে বলেছি এ কথা যে সর্বপ্রথম আমি আমার রাস্তাগুলো করবো। যাক, আনফরচুনেটলি আমি পাইনি, আল্লাহ যদি কখনো ভাগ্যে রাখে। আমি কিন্তু ভাই ছোটকাল থেকে রাজনীতি করি, আপনারা জানেন। এই শহরের জন্য, জেলার জন্য আমার অনেক অনেক আবেগ, অনুভূতি, ভালোবাসা আছে, আপনারা জানেন। তাহলে যদি কখনো সুযোগ করবো, সুযোগ না দিলে আপনারা আছেন, নেতারা আছেন, সবাই মিলেমিশে সবটাকে আমরা উন্নয়ন করব।